আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি জানেন যে প্রতিদিন আমরা এমন কিছু ভুল করি যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং সেই ভুলগুলো সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই 7টি গুরুত্বপূর্ণ ভুলের কথা যা ডিম খাওয়ার সময় আমরা সাধারণত করি এবং যার কারণে আমরা আমাদের শরীর এবং আত্মিক জীবন উভয়কেই ক্ষতিগ্রস্ত করতে পারি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার পর ঘন্টার মূল্যবান ইসলামিক জ্ঞান গ্রহণ করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি শিক্ষা আমাদের জীবনের জন্য এক দিক নির্দেশনা। বিশেষ করে খাদ্যাভ্যাস সম্পর্কিত শিক্ষা আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে। ডিম, যা আমরা প্রায় প্রতিদিন খাই, এটি পুষ্টিগুণে ভরপুর হলেও ভুলভাবে খাওয়ার কারণে শরীরের ক্ষতি হতে পারে। তাই আজ আমি আপনাদের এমন 7টি ভুল সম্পর্কে জানাবো যা আমরা সাধারণত ডিম খাওয়ার সময় করি এবং যেগুলো থেকে আমাদের সতর্ক থাকার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ভিডিওটি একদম বিশদভাবে তৈরি করা হয়েছে। প্রতিটি পয়েন্টে আমরা নুরানীয় জীবনধারার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। এই শিক্ষাগুলো শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের জন্যই নয়, বরং আমাদের আত্মিক শান্তি এবং ইসলামের পথে স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি ভুলের ব্যাখ্যা, প্রমাণ এবং সমাধান আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আপনি ডিম খাওয়ার সময় সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। বন্ধুরা, এটি শুধুমাত্র একটি স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নয়, এটি একটি ইসলামিক নির্দেশনামূলক ভিডিও যা আপনাকে দৈনন্দিন জীবনে সঠিক খাদ্যাভ্যাসের দিকে পরিচালিত করবে। তাহলে চলুন একেবারে শুরু করি এবং শিখি সেই 7টি ভুলের কথা যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিম খাওয়ার সময় সতর্ক করেছেন। পয়েন্ট 1, খালি পেটে ডিম খাওয়া। ডিম খাওয়ার সময় সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হলো খালি পেটে ডিম খাওয়া। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদ্যাভ্যাসের উপর গুরুত্ব দিয়েছেন তা আমাদের শারীরিক এবং আধ্যাত্মিক উভয় দিকেই নির্দেশ দেয়। যখন আমরা খালি পেটে ডিম খাই তখন আমাদের পাকস্থলীতে এমন একটি পরিবেশ তৈরি হয় যা হজম প্রক্রিয়াকে ব্যাহত করে এবং কখনো কখনো অ্যাসিড রিফ্লাক্স বা বদহজমের সমস্যা তৈরি করতে পারে। শরীরের জন্য ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এটি প্রোটিন, ভিটামিন, খনিজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানে সমৃদ্ধ। তবে খালি পেটে ডিম খাওয়ার ফলে হজম প্রক্রিয়ায় অসুবিধা সৃষ্টি হয়। পাকস্থলীর অ্যাসিড ডিমের প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে হজমকে ধীর করে দেয়, ফলে আপনি দ্রুত পেট ভরা অনুভব করতে পারেন না এবং অনেক সময় হজমজনিত অসুবিধা দেখা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে আমাদের উচিত খাবার খাওয়ার আগে হালকা কিছু খাওয়া, যেমন রুটি বা ফল, যাতে পাকস্থলী প্রস্তুত থাকে। শুধু শারীরিক দিক নয়, আধ্যাত্মিক দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। ইসলামিক খাদ্যাভ্যাসে খাবারকে হজম করা এবং শরীরকে সুস্থ রাখা আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতার চিহ্ন। খালি পেটে ডিম খাওয়া এমন একটি অভ্যাস যা আমরা সাধারণত অচেতনভাবে করি, কিন্তু এটি শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে যারা ডায়াবেটিস, পাকস্থলী সংক্রান্ত সমস্যা বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ। এছাড়াও খালি পেটে ডিম খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরল হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। এটি দীর্ঘমেয়াদে হৃদরোগের সমস্যা এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি বাড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসারে আমাদের উচিত ধীরে ধীরে এবং সঠিক প্রক্রিয়ায় খাবার খাওয়া। ডিম খাওয়ার আগে হালকা কিছু গ্রহণ করা শরীরকে প্রস্তুত করে এবং প্রোটিন এবং অন্যান্য পুষ্টিগুণের শোষণকে সহজ করে তোলে। এছাড়াও খালি পেটে ডিম খাওয়া মানসিক দিক থেকেও ক্ষতিকর। হজম না হওয়ায় উত্তেজনা কমে যায় এবং শরীর দুর্বল মনে হয়। সঠিকভাবে খেলে ডিম আমাদের শক্তি, মনোযোগ এবং সারাদিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই প্রথম ভুল যা আমাদের প্রিয় নবী সতর্ক করেছেন তা হলো খালি পেটে ডিম খাওয়া। পয়েন্ট 2, বেশি পরিমাণে ডিম খাওয়া। ডিমের পুষ্টিগুণ অসাধারণ হলেও বেশি খাওয়া বিপজ্জনক হতে পারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী সবকিছুর মধ্যে মধ্যম মার্গ অনুসরণ করা উচিত। অতিরিক্ত ডিম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। এটি হজমের সমস্যার পাশাপাশি কোলেস্টেরল বাড়ায়, যা হৃদরোগের ঝুঁকি তৈরি করে। বেশি ডিম খাওয়া মানে শরীরকে অতিরিক্ত প্রোটিন এবং ফ্যাট সরবরাহ করা। অনেক সময় আমরা মনে করি পুষ্টি বেশি মানেই স্বাস্থ্য ভালো, কিন্তু প্রকৃতপক্ষে অতিরিক্ত পুষ্টি শরীরকে ক্লান্ত এবং ভারী করে তোলে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে খাদ্য গ্রহণের ক্ষেত্রে মিতব্যয়িতা এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি ডিম খাওয়ার ফলে লিভার এবং কিডনির উপর চাপ পড়ে, কারণ অতিরিক্ত প্রোটিন বিপাকে ফেলতে পারে এই অঙ্গগুলির কার্যক্ষমতাকে। দীর্ঘমেয়াদে এটি দীর্ঘমেয়াদী অসুখের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা লিভারের সমস্যা নিয়ে ভুগছেন, তাদের জন্য এটি মারাত্মক হতে পারে। নবীর নির্দেশনা অনুযায়ী ডিম খাওয়া উচিত সীমিত এবং নিয়মিতভাবে, যাতে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় কিন্তু ক্ষতি না হয়। এছাড়াও বেশি ডিম খাওয়া মানসিকভাবেও ভারী করে। শরীর ভারী মনে করলে মনোযোগ কমে যায় এবং কাজ করার ইচ্ছা কমে যায়। তাই আমাদের উচিত ডিম খাওয়ার সময় সীমা বজায় রাখা, প্রয়োজন মতো খাওয়া এবং শরীরের সংকেত অনুযায়ী হালকা রাখা। এটি শরীরকে স্বাস্থ্যবান রাখার পাশাপাশি আমাদের আত্মিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। পয়েন্ট 3, অতিরিক্ত তেল বা মাখনের সঙ্গে ডিম খাওয়া। ডিম আমাদের জন্য অত্যন্ত পুষ্টিকর হলেও যখন এটি অতিরিক্ত তেল বা মাখনের সঙ্গে খাওয়া হয়, তখন এটি শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের সময় সরলতা ও সংযমের প্রতি গুরুত্ব দিয়ে সতর্ক করেছেন। ডিম একটি সহজ, প্রোটিন সমৃদ্ধ খাবার যা শরীরকে শক্তি দেয়, মস্তিষ্ককে কার্যক্ষম রাখে এবং সারা দিনের জন্য উদ্দীপনা প্রদান করে। কিন্তু যদি ডিম খাওয়ার সময় তেল, মাখন বা অন্যান্য ভারী ফ্যাটের সঙ্গে একসাথে খাওয়া হয়, তাহলে এটি শরীরের হজম প্রক্রিয়াকে জটিল করে তোলে। আমাদের পাকস্থলী অতিরিক্ত ফ্যাট হজম করতে আরও বেশি অ্যাসিড এবং এনজাইম উৎপাদন করতে বাধ্য হয়। এতে হজম ধীর হয় এবং প্রায়শই পেটের অস্বস্তি, গ্যাস, বদহজম এবং হার্টবার্নের সমস্যা দেখা দেয়। এছাড়াও অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার খেলে কোলেস্টেরল বৃদ্ধি পায়, যা দীর্ঘমেয়াদে হৃদরোগ, রক্তচাপ এবং অন্যান্য শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে যারা ইতিমধ্যেই হাই কোলেস্টেরল, ডায়াবেটিস বা লিভারের সমস্যা নিয়ে ভুগছেন, তাদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী খাবার গ্রহণের সময় সরলতা ও সংযম এবং স্বাস্থ্যবান অভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ডিম খাওয়ার সময় এটি ফ্রাই বা ভাজা হিসেবে খাওয়া এবং তেলের অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। বরং হালকা, সহজ পদ্ধতিতে, যেমন সেদ্ধ ডিম বা হালকা পানি বা তেলে রান্না করা ডিম খাওয়া শরীরের জন্য অনেক বেশি উপকারী। শুধুমাত্র শারীরিক দিক নয়, আধ্যাত্মিক দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুকে সহজভাবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন, যেন আমরা খাবারের মাধ্যমে শরীরকে ক্ষতিগ্রস্ত না করি এবং আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকি। অতিরিক্ত তেল বা মাখনের সঙ্গে ডিম খাওয়া একটি অচেতন অভ্যাস, যা আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করে। তাই সচেতনভাবে ডিম খাওয়া উচিত। এছাড়াও অতিরিক্ত ফ্যাট শরীরকে ভারী করে তোলে, যা মনোযোগ, কর্মক্ষমতা এবং মানসিক শক্তি কমিয়ে দেয়। একদিকে শরীর ভারী মনে হয়, অন্যদিকে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী খাদ্য গ্রহণের সময় সংযম এবং সহজতা আমাদের জন্য শরীর এবং মন দুইয়ের জন্যই উপকারী। সুতরাং ডিম খাওয়ার সময় অতিরিক্ত তেল বা মাখন ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত এবং সহজ, স্বাস্থ্যবান পদ্ধতিতে ডিম গ্রহণ করতে হবে। পয়েন্ট 4, ডিম ভালোভাবে না সেদ্ধ বা রান্না না করা। ডিম খাওয়ার আরেকটি বড় ভুল হলো এটি পুরোপুরি সেদ্ধ না করা বা অসম্পূর্ণভাবে রান্না করা। ডিম প্রোটিন এবং অন্যান্য পুষ্টিগুণে ভরপুর, কিন্তু এটি যদি পুরোপুরি রান্না না করা হয়, তাহলে ব্যাকটেরিয়া এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশেষ করে স্যালমোনেল্লা ব্যাকটেরিয়ার সংক্রমণ ডিম খাওয়ার সময় সবচেয়ে বড় সমস্যা। স্যালমোনেল্লা ব্যাকটেরিয়া আমাদের পাকস্থলী এবং অন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। অসংখ্য মানুষ অসচেতনভাবে অসম্পূর্ণ ডিম খায়, ফলে তাদের হজমে সমস্যা, বমি, জ্বর এবং ডায়রিয়ার মতো জটিলতা দেখা দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আমরা যে খাবার খাই তা আমাদের শরীরের জন্য নিরাপদ হতে হবে। অসম্পূর্ণ রান্না করা ডিম শরীরের জন্য হজমযোগ্য নয় এবং এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও হ্রাস করে। শুধুমাত্র শারীরিক দিক নয়, আধ্যাত্মিক দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। ইসলামিক জীবনে আমাদের শরীর একটি নেয়ামত এবং শরীরকে ক্ষতিগ্রস্ত করা বা অসচেতনভাবে অসুস্থ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী পছন্দনীয় নয়। তাই ডিম খাওয়ার সময় এটি পুরোপুরি সেদ্ধ বা রান্না করা অত্যন্ত জরুরি। সেদ্ধ ডিমের পুষ্টি পুরোপুরি নিরাপদভাবে গ্রহণ করা যায় এবং এটি হজমে সহায়ক। অপরিপক্ক ডিমের প্রোটিন সহজে হজম হয় না এবং হজম প্রক্রিয়ায় শরীর অতিরিক্ত চাপ অনুভব করে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকাদের জন্য অসম্পূর্ণ ডিম অত্যন্ত বিপজ্জনক।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী খাদ্য গ্রহণের সময় সতর্ক থাকা আমাদের শরীরকে স্বাস্থ্যবান রাখে এবং আমাদের দৈনন্দিন কাজের মধ্যে শক্তি এবং উদ্দীপনা বৃদ্ধি করে। এছাড়াও অসম্পূর্ণ ডিম খাওয়া মানসিক দিক থেকেও ক্ষতিকর। হজমে সমস্যা বা অসুস্থতার কারণে মনোযোগ কমে যায়, কাজের প্রতি উদ্দীপনা কমে যায় এবং সারা দিনের কার্যক্ষমতা প্রভাবিত হয়। তাই সবসময় ডিম খাওয়ার আগে নিশ্চিত করুন যে এটি পুরোপুরি সেদ্ধ বা রান্না করা হয়েছে। এটি আমাদের শরীরকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আধ্যাত্মিকভাবে নবীর নির্দেশনার প্রতি সচেতন থাকার একটি মাধ্যম। এছাড়াও রান্নার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ডিমের খোলার সময় বা রান্নার আগে হাত পরিষ্কার রাখা, রান্নার পাত্র পরিষ্কার রাখা এবং সঠিক তাপমাত্রায় রান্না করা সকলই স্বাস্থ্যের জন্য অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী এই সতর্কতা শুধুমাত্র শারীরিক নিরাপত্তার জন্য নয়, বরং আল্লাহর নেয়ামতের প্রতি সচেতনতার একটি চিহ্ন। ডিম খাওয়ার সময় অসম্পূর্ণ রান্না করা থেকে বিরত থাকা, যথাযথ রান্না পদ্ধতি অনুসরণ করা এবং স্বচ্ছতার দিকে মনোযোগ দেওয়া আমাদের জন্য স্বাস্থ্যবান এবং নিরাপদ জীবন। পয়েন্ট 5, ডিম দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা এবং পুরনো ডিম খাওয়া। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য নিরাপত্তা এবং সতর্কতার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। ডিম যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তাহলে এটি ব্যাকটেরিয়া এবং অন্যান্য ক্ষতিকর সংক্রমণের উৎস হয়ে ওঠে। বিশেষ করে সালমোনেল্লা ব্যাকটেরিয়া এবং লিস্টেরিয়া ডিমে দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা খেলে শরীরের জন্য মারাত্মক হতে পারে। অনেক মানুষ জানে না যে ডিম সংরক্ষণের জন্য যে পদ্ধতি ব্যবহার করে তারা স্বাভাবিকভাবে নিজেকে ঝুঁকিতে ফেলছে। ডিম যদি রেফ্রিজারেটর ছাড়া রেখে দেওয়া হয় বা অনেক দিন ধরে খাওয়া হয় তাহলে এতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে এবং এটি হজমের সমস্যার পাশাপাশি ফ্লু, বমি, ডায়রিয়া এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি বাড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী আমরা যা খাই তা অবশ্যই স্বাস্থ্যকর এবং নিরাপদ হওয়া উচিত। ডিমের ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ডিমের পুষ্টি নিরাপদ এবং সতেজ অবস্থায় বেশি কার্যকর হয়। ডিম সংরক্ষণের সময় সতর্ক থাকা মানে শুধু শরীরকে সুস্থ রাখা নয়, বরং আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা এবং নবীর নির্দেশনার প্রতি আনুগত্য প্রদর্শন করা। সংরক্ষণের সঠিক পদ্ধতি হল ডিমকে রেফ্রিজারেটরে রাখা, খোলার আগে বাইরে 1 ঘন্টা রাখার পর রান্না করা এবং নিশ্চিত হওয়া যে এটি ফেটে যায়নি বা দুর্গন্ধ নেই। পুরনো বা ফেপে যাওয়া ডিম খাওয়া মানে শরীরের জন্য অচেতনভাবে ক্ষতি করা, যা ইসলামের শিক্ষা অনুযায়ী অনুচিত। ডিমের সতেজতা বজায় রাখা শুধু শারীরিক দিক থেকে নয়, মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। যখন আমরা সতেজ ডিম খাই আমরা শরীরকে প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন এবং খনিজ সরবরাহ করি, যা শক্তি, মনোযোগ এবং সারাদিনের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। অপরিপক্ক বা পুরনো ডিম খাওয়া মানে শরীরকে দুর্বল করা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমানো এবং দৈনন্দিন কাজের মানে প্রভাব ফেলা। নবীর শিক্ষা অনুযায়ী খাদ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আমাদের জন্য একটি বড় দায়িত্ব। আমাদের উচিত ডিম কেনার সময় তার উৎস এবং তার সতেজতা যাচাই করা। ডিম যদি ফেটে যায়, দুর্গন্ধযুক্ত হয় বা অসাধারণ রং পরিবর্তন হয়ে যায় তাহলে তা খাওয়া উচিত নয়। দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা ডিম খাওয়া এক ধরনের অবহেলা, যা শরীর এবং আধ্যাত্মিক জীবনের জন্য ক্ষতিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে খাদ্য গ্রহণের সময় সতর্ক থাকা, সংরক্ষণ এবং নিরাপদ পদ্ধতি অনুসরণ করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ডিম খাওয়ার সময় সর্বদা সতেজতা যাচাই করুন, সঠিকভাবে সংরক্ষণ করুন এবং পুরনো ডিম কখনোই ব্যবহার করবেন না। পয়েন্ট 6, ডিম অতিরিক্ত মশলা বা হার্বের সঙ্গে খাওয়া। ডিম খাওয়ার আরেকটি বড় ভুল হলো এটিকে অতিরিক্ত মশলা বা হার্বের সঙ্গে খাওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী খাবার গ্রহণের সময় সংযম ও সরলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিম নিজের স্বাভাবিক পুষ্টিগুণে পূর্ণ, যা আমাদের শরীরকে শক্তি, প্রোটিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে। কিন্তু অতিরিক্ত মশলা বা হার্ব দিয়ে ডিম খাওয়া আমাদের হজম প্রক্রিয়াকে ব্যাহত করে এবং বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি তৈরি করে। উদাহরণস্বরূপ, অতিরিক্ত মরিচ, লঙ্কা বা শক্তিশালী হার্বযুক্ত ডিম খাওয়া পাকস্থলীকে উত্তেজিত করে, ফলে অ্যাসিড বৃদ্ধি পায় এবং হজমে সমস্যা সৃষ্টি হয়। অনেক সময় এটি গ্যাস, বদহজম এবং পেট ফাঁপা হওয়ার মতো সমস্যা তৈরি করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে খাবারের স্বাভাবিক স্বাদ বজায় রাখা এবং অতিরিক্ত সংযোজন থেকে বিরত থাকা শরীরের জন্য উপকারী। ডিমের স্বাভাবিক পুষ্টিগুণ প্রায়শই অতিরিক্ত মশলা দিয়ে হ্রাস পায়।
এটি শুধু শারীরিক ক্ষতি করে না, বরং আধ্যাত্মিকভাবে আমাদের শরীরের প্রতি অবহেলা প্রদর্শন করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে খাদ্যকে সঠিকভাবে গ্রহণ করা মানে আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা। অতিরিক্ত মশলা এবং হার্ব খেলে শরীর ভারী মনে হয়, শক্তি কমে যায় এবং মনোযোগে প্রভাব পড়ে। বিশেষ করে যারা হজম সংক্রান্ত সমস্যা, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ে ভুগছেন, তাদের জন্য এটি মারাত্মক হতে পারে। নবীর নির্দেশনা অনুযায়ী ডিমের মতো সহজ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার সময় অতিরিক্ত মশলা ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। এছাড়াও অতিরিক্ত মশলা বা হার্ব মানসিকভাবে শরীরকে উত্তেজিত করে, ফলে দিনের কাজের ওপর প্রভাব পড়ে। ডিমের স্বাভাবিক স্বাদ বজায় রেখে হালকা রান্না করা সবচেয়ে নিরাপদ। এটি হজমে সহায়ক এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি যথাযথভাবে শোষণ করতে সাহায্য করে। নবীর শিক্ষা অনুসারে খাবার গ্রহণের সময় সরলতা, সংযম এবং স্বাস্থ্যবান পদ্ধতি অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য। অতিরিক্ত মশলা বা হার্বের সঙ্গে ডিম খাওয়া থেকে বিরত থাকা শরীর এবং মন দুয়ের জন্যই উপকারী। ডিম খাওয়ার সময় সর্বদা সতেজতা যাচাই করুন, সঠিকভাবে সংরক্ষণ করুন এবং পুরনো ডিম কখনোই ব্যবহার করবেন না। পয়েন্ট 7, ডিম খাওয়ার সময় অযথা সংমিশ্রণ করা বা অনিয়মিতভাবে খাওয়া। ডিম খাওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ ভুল হল এটি অযথা সংমিশ্রণ করা বা অনিয়মিতভাবে খাওয়া। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর মধ্যে সংযম এবং সঠিক নিয়ম মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ডিম একটি প্রোটিন সমৃদ্ধ, পুষ্টিগুণে ভরপুর খাবার, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু এটি যদি অন্য ভারী খাবারের সঙ্গে একসাথে খাওয়া হয় অথবা দিন-রাতের অনিয়মিত সময় খাওয়া হয়, তাহলে হজমে সমস্যা, শরীরের ভারী অনুভূতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষতি হতে পারে। উদাহরণস্বরূপ, ডিম যদি অনেক চর্বিযুক্ত খাবার বা অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবারের সঙ্গে একসাথে খাওয়া হয়, তাহলে পাকস্থলীর হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং শরীর অতিরিক্ত চাপ অনুভব করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী আমরা যা খাই তা আমাদের শরীরের জন্য নিরাপদ, সহজ হজমযোগ্য এবং সঠিক সময়ে গ্রহণযোগ্য হওয়া উচিত। অনিয়মিত সময়ে ডিম খাওয়াও একটি বড় সমস্যা। সকালে, বিকেলে বা রাতে ডিম খাওয়া হলে শরীরের প্রাকৃতিক হজম চক্রের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। বিশেষ করে যারা ঘুমের সময় ঠিক নেই, কাজের সময় অনিয়মিত এবং শরীরের কার্যক্ষমতা কম, তাদের জন্য এটি আরও ক্ষতিকর। ডিম খাওয়ার সঠিক নিয়ম অনুসরণ করলে শরীর প্রয়োজনীয় পুষ্টি দ্রুত গ্রহণ করে, শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী খাবার গ্রহণে নিয়মিত সময়, সঠিক সংমিশ্রণ এবং সহজ পদ্ধতি অনুসরণ করা আমাদের জন্য স্বাস্থ্যবান এবং কার্যক্ষম জীবন নিশ্চিত করে। এছাড়াও অযথা সংমিশ্রণ বা অনিয়মিত খাওয়া মানসিকভাবেও ক্ষতিকর। হজমে সমস্যা এবং শরীরের ভারী অনুভূতি মনোযোগ কমায়, কর্মক্ষমতা হ্রাস করে এবং সারাদিনের কার্যক্ষমতায় প্রভাব ফেলে। নবীর নির্দেশনা অনুসারে খাদ্য গ্রহণে সংযম, সহজতা এবং স্বাস্থ্যবান পদ্ধতি অবলম্বন করা আমাদের শরীর, মন এবং আধ্যাত্মিক জীবনকে সুস্থ রাখে। তাই ডিম খাবার সময় সঠিক সময়ে, সঠিক সংমিশ্রণে এবং নিয়মিতভাবে খাওয়া উচিত, যাতে শরীর, মন এবং আধ্যাত্মিক শক্তি সব সময় সঠিকভাবে বজায় থাকে। ডিম খাওয়ার সঠিক পদ্ধতি অনুসরণ করা আমাদেরকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হজমে সহায়ক হয় এবং নবীর নির্দেশনার প্রতি সচেতন থাকার একটি মাধ্যম। বন্ধুরা, আজ আমরা শিখেছি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিম খাওয়ার সময় আমাদের সতর্ক করেছেন 7টি গুরুত্বপূর্ণ ভুল সম্পর্কে। এই ভুলগুলো হলো: 1. খালি পেটে ডিম খাওয়া, 2. বেশি পরিমাণে ডিম খাওয়া, 3. অতিরিক্ত তেল বা মাখনের সঙ্গে ডিম খাওয়া, 4. ডিম পুরোপুরি সেদ্ধ বা রান্না না করা, 5. পুরনো বা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা ডিম খাওয়া, 6. অতিরিক্ত মশলা বা হার্বের সঙ্গে ডিম খাওয়া, 7. অযথা সংমিশ্রণ বা অনিয়মিতভাবে খাওয়া। বন্ধুরা, প্রতিটি পয়েন্ট আমাদের শারীরিক এবং আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আমাদের শেখায় যে খাদ্য গ্রহণের সময় সতর্কতা, সংযম এবং সরলতা বজায় রাখা কতটা জরুরি। ডিম আমাদের জন্য পুষ্টিকর হলেও
ভুলভাবে খেলে এটি শরীরের ক্ষতি করতে পারে। তাই আমাদের উচিত ডিম খাওয়ার সময় সঠিক পদ্ধতি, সতেজতা এবং সহজ রান্না পদ্ধতি অনুসরণ করা। আমরা যদি এই শিক্ষাগুলো মেনে চলি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, মন সতেজ থাকবে এবং আমাদের আধ্যাত্মিক জীবনও শক্তিশালী হবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। এছাড়াও ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও ইসলামিক স্বাস্থ্য ও জীবনধর্মী জ্ঞান আপনি সহজেই পেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমাদের খাদ্যাভ্যাস সচেতনভাবে পালনের সুযোগ দিন এবং আমাদের প্রিয় নবীর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার শক্তি দিন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।